যদি চাইতোই তাহলে তারা কখনোই ট্রান্সজেন্ডার নামে একটা বিষয় এই বাঙালি মুসলমানদের কাছে চাপিয়ে দিত না। যদি তারা চাইতোই যে মুসলমানদের পরিবার প্রথা থাক, তাহলে তারা কখনোই আমাদেরকে এই মন্ত্র দিত না, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। এটা যদি তারা চাইতোই তাহলে তারা ফ্রিতে এইরকম স্বাস্থ্য সেবার নামে এরকম জাহিলিয়াতি প্রথা তারা আমাদের মাঝে বিনামূল্যে চাপিয়ে দিত না, অল্প মূল্যে আমাদের নিকটে এটা চাপিয়ে দিত না। যেমনি ভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করছে তারা, অল্প মূল্যে এরকম অ্যান্ড্রয়েড ফোন গুলো, এরকম গিগাবাইট মেগাবাইট গুলো আমাদের হাতে সহজলভ্য করে দেওয়ার কারণে, বিভিন্ন গেমস আমাদের মাঝে সহজলভ্য করে দেওয়ার কারণে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, এমনকি নারী সমাজ পর্যন্ত, বৃদ্ধ সমাজ পর্যন্ত আজকে যে ধ্বংসের মুখে, এটা তাদের ওই ইহুদি এবং খ্রিস্টানদের এটা হলো চাল। অনুরূপ ভাবে এই তারা এটাও চায় না, যেহেতু তাদের পরিবার প্রথা নেই, সে জন্ম হয়েছে যেখানে সেখানে, তার বাবাকে সে জানে না কিন্তু তার মাকে সে জানে। এই অবস্থায় লক্ষ্য করে তারা দেখেছে তাদের পরিবারের মধ্যে কোনো শান্তি নেই, কোন রকম সাকিনা নাজিল হয় না। তারা যার কারণে আমাদের মাঝেও পরিবার প্রথা না থাক, এটা একটা তারা মাস্টার প্ল্যানিং করে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যার কারণে পুরুষে পুরুষে বিবাহের প্রথা আমাদের মাঝে মাঝে মধ্যে চালু হওয়ার হুমকি আসে, মেয়ে মেয়ে বিবাহের প্রথা আমাদের মাঝে চালু হওয়ার হুমকি চলে আসে। ট্রান্সজেন্ডারের মতো বিষয় বইয়ের মধ্যে 6-7 এর বইয়ের মধ্যে যে বিষয়গুলো আমাদের মাঝে এসেছিল, এগুলো প্রত্যেকটাই হলো আমরা যেন পরিবারের মধ্যে না থাকি, আমাদের পরিবার ছাড়া যেন সন্তান জন্ম হয়। এজন্যই তারা এটা চিন্তা ভাবনা করে আমাদেরকে এই ডোজগুলো খাওয়াচ্ছে। আর আমরা আবেগী বাঙালি, আমরা তা খাচ্ছি, আবেগী মুসলমান, আমরা তা খাচ্ছি। তো তারা চায় না পরিবার প্রথা থাক, তবে আমরা মনে প্রাণে চাই কিয়ামত যতদিন থাকবে পরিবার প্রথা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা আল বাকারা এর 35 নম্বর আয়াত বলেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো। কোথায়? এটা পৃথিবীতে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, তোমরা দুজন যা মন চায় তাই খাও, যেভাবে চলাফেরা করা দরকার জান্নাতে সেভাবে চলাফেরা করো তোমরা দুইজন, মানে স্বামী স্ত্রী, পরিবার। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা ওই নিকটবর্তী গাছের নিকটবর্তী হইও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, আর এই গাছের নিকটবর্তী হলে তোমরা সীমা লঙ্ঘনকারী হবে। পৃথিবীতে যেভাবে পরিবার প্রথা আসলো, আপনি দেখেন আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা নিসা এর 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন। মিন নাফসিন ওয়াহিদা, একটি নাফস, একটি মানুষ থেকে তোমাদেরকে তৈরি করেছেন। মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই একটি মানুষ থেকেই আবার তার স্ত্রীকে তৈরি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এরপরে ওই একটা পুরুষ এবং একটা নারী থেকে, ওই একটা নাফস থেকে আরেকটা নারী, ওই আরেকটা ওই পুরুষ এবং নারী থেকে বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য অগণিত নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি একটা নাফস, একটা আত্মা থেকে, একটা মানুষ থেকে আমি এরকম হাজার হাজার কোটি লক্ষ কোটি মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই একটা মানুষ থেকে এসেছে। সেই মানুষটার নাম কি বলেন দেখি? আদম আলাইহিস সালাম। একটু আগে আয়াত বললাম না, ইয়া আদম, তার মানে আল্লাহ তাআলা প্রথম তৈরি করেছেন আদম আলাইহিস সালাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমরা তোমাদের তৈরি করেছি একটা পুরুষ এবং একটা মহিলা থেকে, মানে আমাদেরকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে তৈরি করে বিভিন্ন বংশে এবং গোত্রে তোমাদেরকে পৃথক করে দিয়েছি। কেন? লিতাআরাফু, যেন একজন আরেকজনকে, পরস্পরকে তোমরা যেন চিনতে পারো, বুঝতে পারো, যার কারণে তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে তোমাদেরকে পরিবর্তন করে তোমাদেরকে মানে বিভক্ত করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আয়াত তিনটি আমি উল্লেখ করলাম পবিত্র কোরআন থেকে, এই আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয় আল্লাহর পক্ষ থেকে হলো পরিবার একটা আল্লাহর পক্ষ থেকে একটা তৈরিকৃত একটা বিষয়। পরিবার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সবকিছুই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সবকিছু জানিয়ে দিয়েছেন, তিনি সবকিছু তৈরি করেছেন। এখানে একটা আকীদা আপনাদেরকে ভালো লালন করতে হবে যে আল্লাহ তাআলাই তাহলে সব তৈরি করেছেন। জি, আল্লাহ তাআলাই সব তৈরি করেছেন। আপনি বলবেন চুরি বিদ্যা, এটাও কি আল্লাহ তাআলা তৈরি করেছেন? সব কিছুর মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চুরি বিদ্যা আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিন্তু আল্লাহ কি কখনো চুরি করেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ কি কখনো চুরি করার কথা বলেছেন? চুরি করা হালাল না হারাম? বলেন হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু ভালো মন্দ দেখিয়ে দিয়েছেন। আমাদের বিবেক আছে। পৃথিবীতে শুধু দুইটা জাতির বিবেক রয়েছে, এক মানুষ জাতি, দুই জিন জাতি। এই দুই জাতি ছাড়া পৃথিবীতে যত জাতি প্রজাতি দেখবেন, যত ধরনের জীবজন্তু দেখবেন, একটারও বোঝার কোনো ক্ষমতা নেই। এমনকি ফেরেশতা মণ্ডলীরও নিজস্ব কোনো বোঝার কোনো ক্ষমতা নেই। তাদেরকে যা বলা হয় তারা তাই করে। আপনি খোলেন পবিত্র কোরআন কারীম 66 নম্বর সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, তাদেরকে যা বলা হচ্ছে তারা তাই শুনতেছে। লা ইয়াসুন আল্লাহ, তারা আল্লাহ তাআলার আদেশের কোনো অবাধ্যই হয় না। মা আমারহুম, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই পালন করে। সম্মানিত উপস্থিতি, শুধু জিন এবং মানুষের নিজস্ব ইচ্ছা শক্তি আছে, যার কারণে জিন এবং ইনসানের শুধু কঠিন কিয়ামতের দিনে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বুঝার ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা, একটা গাইডলাইন দিয়েছে, সেখানে বলা আছে চুরি করা হারাম। আপনি এখন চুরি করছেন, কিন্তু আপনি বলছেন যে চুরি তো আল্লাহই তৈরি করেছে, এর জন্য আমি চুরি করবো, মনে হয় পার পেয়ে যাব। না, আল্লাহ তাআলা আপনাকে চুরি করতে বলেনি, আল্লাহ তাআলা চুরিটা হারাম করেছেন। যদি ভালো এবং মন্দ যদি পৃথিবীতে আল্লাহ তাআলা না দিতেন, তাহলে আল্লাহ তাআলা কিভাবে আপনাকে জাজ করতেন? আপনি ভালো পথে চলবেন নাকি খারাপ পথে চলবেন? সবলাই যদি ভালো দিয়ে থাকে, সবগুলাই যদি ভালো হয়, তাহলে সব মানুষই তো ভালো থাকবে। তাহলে মানুষের মস্তিষ্ক দেওয়ার কি প্রয়োজন? আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে পাঠালেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠালেন কে ভালো কাজ করবে আর কে মন্দ কাজ করবে। এই সূরা মুলকের 2 নম্বর আয়াতটা পড়েন নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মওত এবং জীবনকে তৈরি করেছেন এই জন্য যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে ভালো আমল করে আসতে পারে। এইটা আমাদেরকে, আমরা কোন ব্যক্তি আমরা বেশি ভালো আমল করে আসতে পারবো, এইটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মওত এবং মানে জীবন এবং মরণ তৈরি করেছেন। সম্মানিত উপস্থিতি, এজন্যই চুরি করা হালাল না হারাম এটা আপনাকে জানতে হবে, তারপরে চুরি করতে হবে। আমি যদি আপনাকে এই মুহূর্তে বলি, এই হানাগাছ, এই মাস্টারপাড়া, বালারঘাট, এই মাস্টারপাড়া থেকে শুরু করে আমি যদি আপনাকে বলি আপনি পায়রা চত্বর পর্যন্ত চলে যাবেন, রংপুর পায়রা চত্বর পর্যন্ত, এই রংপুর পায়রা চত্বর পর্যন্ত যাওয়ার পরে ডানে বামে কোনো কিছুর দিকে আপনি তাকাতে পারবেন না। ডানে বামে অনেক বেগানা নারী থাকবে, সেগুলো আপনি দেখতে পারবেন না। এই নির্দেশ দিয়ে আমি আপনাকে রাস্তায় আপনাকে ওয়াকিং কিংবা রানিং করতে করে দিলাম। আপনি এখন যাচ্ছেন, যাইতে যাইতে আমি আপনাকে নিষেধ করেছি যে আপনি এদিকে তাকাবেন না, তাকালেই আপনার ক্ষতি আছে। এইটা বলার পরে আপনি যাইতে যাইতে দেখলেন বেগানা নারী, আপনি লোভ সামলাইতে পারছেন না, আপনি দেখে ফেললেন। বলেন তো, আমি যে আপনাকে পাঠালাম, দোষটা আমার? আপনি যে দেখলেন, আমি তো দেখতে নিষেধ করেছি, আপনি যে দেখলেন, আপনার প্রবৃত্তির অনুসরণ করে আপনি দেখলেন, এখন দোষটা কার হবে? বুঝাতে পারিনি। আপনাকে আমি পাঠাইছি এখান থেকে পায়রা চত্বর যাবেন, আপনি সেখানে যাইতে যাইতে কোন ধরনের কোন মেয়ের দিকে আপনি তাকাতে পারবেন না, দেখলেই জিনা, দেখলেই গুনাহ। আপনি গেলেন, আপনি স্বাভাবিকভাবে গেলেন, কোনো দিকে তাকাইলেন না। আপনি নিজেই অনেক বড় সৌভাগ্যশীল বান্দা, আপনি যাইতে যাইতে অনেকগুলো তাকাইলেন, 10টা 15টা মেয়ের দিকে তাকিয়েছেন এবং আপনার লালসার দিকে
নজর রেখে আপনি তাকিয়েছেন, গুনাহটা কার হবে? দায়ী কে? যদি দায়ী আপনি হন, যদি আমি দায়ী না হই, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে, পৃথিবীতে পাঠার পরে আপনাকে নিষেধ করেছে যে এই কাজগুলো করা যাবে না, জিনা করা যাবে না, চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, জমিনের মধ্যে দম্ভ করে চলাফেরা করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, যা যাবে না সব বলে দিয়েছে। এরপরে আপনি এগুলো পালন করছেন, পালন করার পরে আপনি বলছেন যে পুতুলকে যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? না, এই কথা হলো বাউল তন্ত্রের কথা, এটা আল্লাহ তাআলার কথা নয়। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠানোর পরে আল্লাহ তাআলা আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরিবারের ব্যাপারে। পরিবার, আদর্শ পরিবার গঠন করতে হবে। আদর্শ পরিবার গঠন করার জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতগুলো আমি আপনাদের নিকটে তেলাওয়াত পাঠ করব এখন, বা আয়াতের সারমর্ম আপনাদেরকে বলবো, দেখেন সূরা লুকমানের আয়াত নাম্বার 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 এই 9টি আয়াত একটা ধারে যদি আপনি পড়েন, সবার নিকটে আমার অনুরোধ থাকবে, এখান থেকে যাওয়ার পরে বাসায় হয় মোবাইলে অথবা বাসায় কোনো যদি অনুবাদকৃত কোনো কোরআন থাকে, সেখানে আপনারা দেখবেন কিভাবে পরিবারকে গঠন করবেন, কিভাবে পরিবারকে আপনি তালিম দিবেন, কিভাবে পরিবারের সন্তানদেরকে আপনি নসিহত করবেন। এই 9টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডিটেইলস তুলে ধরেছেন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম সম্পর্কে বলতেছেন, লোকমান হাকিমের এই ঘটনাটা আল্লাহ তাআলা সাটিসফাইড করে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন সূরা লুকমানের 11 থেকে 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, লুকমানের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, 1 নাম্বার, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোন ধরনের অংশীদার স্থাপন করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা হলো সবচেয়ে বড় ধরনের অপরাধ, সবচেয়ে বড় পাপ। দুই নম্বর যেটা তিনি তার সন্তানদেরকে নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তুমি তোমার পিতামাতার উপর সদয় হবে, তুমি তোমার পিতামাতার উপর সদয় হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের গ্রাম গঞ্জে দেশে যে অবস্থা আমরা লক্ষ্য করি, আমাদের সন্তানেরা তাদের পিতামাতার উপর সদয় নয়। এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অভিভাবকই দায়ী, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অভিভাবকই দায়ী। যে অভিভাবক সঠিক শিক্ষা, যে অভিভাবক সঠিক শিক্ষা বলতে এটা ভাবিয়েন না যে আমরা মোল্লা মানুষ, আমরা হুজুর মানুষ, আমরা শুধু মাদ্রাসায় পড়াইতে বলছি, এই কথা আমরা বলি নাই। সঠিক শিক্ষা পরিবার থেকে পাবে, সঠিক শিক্ষা কোনো প্রতিষ্ঠান থেকে পাবে না। সঠিক শিক্ষা পরিবার থেকে পাবে, বাবার থেকে পাবে, সঠিক শিক্ষা কোনো প্রতিষ্ঠান থেকে পাবে না। প্রতিষ্ঠান থেকে যদি সঠিক শিক্ষা পাইতো, তাহলে অনার্স মাস্টার্স করার পর যে ছেলেটা বিসিএস ক্যাডার হলো, সে প্রশাসনে গেল, সে স্বাস্থ্য খাতে গেল, সে আরো অনেক জায়গায় গেল, অনেক জায়গায় যাওয়ার পরেও সঠিক শিক্ষা যদি সে একাডেমিক ভাবে সঠিক শিক্ষা পাইতো, তাহলে এ কোনোদিন মানুষকে জবাই করতো না, এ কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে কোনোদিন দাঁড়ায় প্রস্রাব করতো না। এ যদি প্রতিষ্ঠান থেকে যদি সঠিক শিক্ষা পাইতো, তাহলে এ কোনোদিন দুর্নীতির সাথে জড়িত হইতো না। বুঝা যাচ্ছে, প্রতিষ্ঠান থেকে সঠিক শিক্ষা পাওয়া মুশকিল, প্রতিষ্ঠান থেকে সবাই সঠিক শিক্ষা পায় না, সঠিক শিক্ষা পায় পরিবার থেকে। পরিবারে আপনি সঠিক শিক্ষা দিতে পারেন নাই, আর বলছেন যে হুজুর যখন বলে সঠিক শিক্ষা, আর আপনি হুজুরকে দোষ দেন, হুজুর শুধু মাদ্রাসায় পড়াইতে বলে। যদি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই, তাহলে বিসিএস ক্যাডারটা কে হবে? তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরটা কে হবে? তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কি হবে? তাহলে ওই মেডিকেলের ডক্টর কে হবে? তাহলে অমুক তমুক কি হবে? আপনাকে আমরা বলি যে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান। আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি, আমরাও আমাদের পিতামাতার উপর সদয় থাকার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের সন্তানদেরকে যথাযথ শিক্ষা না দেওয়ার কারণে এই সন্তানরা আপনাদের উপর যথেষ্ট পরিমাণে সে জানেই না, সে বুঝেই না যে কিভাবে পিতার সাথে কথা বলতে হবে, কিভাবে দাদার সাথে কথা বলতে হবে, কিভাবে পরিবারের আদার্স মেম্বারদের সাথে কথা বলতে হবে, এটা সে জানে না, সে শিক্ষা পায়নি, কারণ আপনি শিক্ষা দেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, লোকমান হাকিমের কথা উল্লেখ করে বলছেন,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপর সদয় হবে। যে কথাটা সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। প্রতিপালকের ইবাদত করার পরেই যে বিষয়টা আল্লাহ তাআলা নিয়ে আসেন সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার উপর সদয় হবে, ইহসান করবে, তোমাদের পিতামাতার উপর সঠিক আচরণে কথা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, এরপরে তোমরা মানে আল্লাহ তাআলা বলছেন এরপরে তোমরা তোমাদের পিতামাতার উপর নিজের রহমতের দয়ার একবারে রহমতের দয়ার দানা চাপতে দিবে এরকম করে, মানে এমন ভাবে তাদের উপর আচরণ করতে হবে যেন তারা উফ শব্দটাও না বলে, কিংবা আপনি তাদের আচরণে কোনো উফ ধরনের শব্দ না বলেন। আর আজকে আমাদের সমাজে দেখি বাবা মাকে সন্তান জ্ঞান দিচ্ছে, বাবা মাকেই সন্তান ডিরেকশন দিচ্ছে, বাবা মাকেই সন্তান ধমক দিচ্ছে। আমি প্রমাণিত, আমি নিজে দেখেছি সন্তান তার বাবাকে থাপ্পড় মারল। এ কোন ধরনের সন্তান আর কোন ধরনের বাবা? এ বাবা শুধু বিবাহ করেছে, এ বাবা কোনো শিক্ষা দিতে পারেনি। ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বারবার একাধিক দিন আপনাদেরকে বলেছে আদর্শ পরিবারের ব্যাপারে, জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, জন্ম দিতে পারলে বাবা হওয়া যায় না। একাধিক দিন আপনাদেরকে বলেছে বাবা হতে গেলে তার নিজস্ব আভিজাত্যের প্রয়োজন আছে, বাবা হতে গেলে, পরিবারের গার্ডিয়ান হতে গেলে, পরিবারের মাতা মুরব্বী হতে গেলে নিজের আভিজাত্যের প্রয়োজন আছে, নিজের ক্ষমতার প্রয়োজন আছে। বিবাহ করলেন জৈবিক চাহিদা পূরণ করার জন্য, আর আপনি মনে করছেন যে সন্তান হবে ইব্রাহিমের সন্তান ইসমাইল যেমন হয়েছে এরকম হবে, আপনার সন্তান ওই ডিপজল বিষ্ণু এদের মতো হবে। আরো যত ধরনের নোংরা কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত। আপনি বিবাহ করেছেন নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য, বিবাহ যখন করেছেন, স্ত্রী মিলন করেছেন, দোয়া তাই করেন নাই, জানাই নাই দোয়াই জানা নাই আপনার। বিসমিল্লাহ বলে যে কথাটা, এই কথা বলা ঠিক নয়, এই কথা বলা যাবে না। বিসমিল্লাহকে ছোট করা হবে, শুরুতেই গলদ। আপনি মনে করছেন আপনার এই ঘরে মারিয়াম আলাইহিস সালামের ঘরে যে ঈসা আলাইহিস সালাম এসেছেন, আপনার ঘরে ঈসা আলাইহিস সালামের মতো সন্তান আসবে? কোশ্চিন কালেও নয়। আপনার সন্তান হবে ডাকাত, আপনার সন্তান হবে বদমাশ, আপনার সন্তান হবে চোর, আপনার সন্তান হবে জুয়াখোর, যদি এরকম অবস্থায় হয়। আর যদি আপনি আপনার সন্তানের জন্য যদি আল্লাহর নিকটে দোয়া করেন, আপনি আপনার স্ত্রীর নিকটে যাচ্ছেন, আল্লাহর নিকটে দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা উত্তম সন্তান দান করো, যে সন্তান নিজে নেক হবে, আমার পিতামাতা আমাদের উপর তারা সদয় হবে, এ জাতির জন্য কল্যাণময় হবে, এরকম দোয়া কয়বার করেছেন আপনার সন্তানের জন্য? না, আপনি শুরুতে ইনিশিয়ালি এটা করেননি, কিন্তু এখন কতদিন নামাজের পরে সন্তানের জন্য এরকম দোয়া করেছেন, সন্তানের জন্য একাধিকবার দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান মাস্টার্স পাস করেছে, আমার সন্তানের একটা চাকরি জুগিয়ে দাও, আল্লাহ আমার সন্তান বিসিএস ট্রাই করছে, আল্লাহ আপনি আপনার সন্তানকে সেখানে উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও, আল্লাহ আমার সন্তান মেডিকেলের চান্স পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে, তুমি তাকে সফল হওয়ার তৌফিক দাও, আল্লাহ আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে সকল বিশ্ববিদ্যালয়ে সে ট্রাই করছে, আল্লাহ তুমি তাকে সেখানে সফল হওয়ার তৌফিক দাও। একবারও বলেননি আল্লাহ তুমি আমার সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করো। বিশ্বাস করেন একটাও বলেননি। আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করিয়েন তো এই কথা বলছেন কিনা। পাওয়া যাবে দুই একজন। এক্সেপশনাল অলওয়েজ উইল বি এক্সেপশনাল, যেটা ব্যতিক্রম সবসময় ব্যতিক্রমই থাকবে। কয়বার বলেছেন আপনার সন্তানকে জন্য? আর যখন আপনার সন্তান আপনার উপর খারাপ আচরণ করছে তখন আপনি অসহায় হয়ে মসজিদে এসে আল্লাহকে বুঝাতেছেন, আল্লাহ আমার সন্তানের ভালো করিও না। অসম্ভব, সন্তানের জন্য কখনোই বদদোয়া করা যাবে না, এটা লেগে যাবে সরাসরি। সন্তানকে সঠিক সুশিক্ষা দিতে পারেন নাই, এখন এসে আপনি বদদোয়া দিবেন, আর এইটা হবে? সম্মানিত উপস্থিতি, আদর্শ পরিবার গঠন করতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে এভাবে নির্দেশ দিচ্ছেন, তোমার বাবা মার উপর তোমাকে সঠিকভাবে, তোমার বাবা মার উপর তোমার সঠিক দায়িত্ব পালন করতে হবে, ইহসান করতে হবে। 3, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন তুমি সালাত আদায় করবে। আজকে চিন্তা করেন, বনি ইসরাইলের সময় এরকম একটা অবস্থা, তার সন্তানকে বলছে সালাত আদায় করবে। আপনার সন্তান বয়স 25 বছর, সন্তানের বয়স 30 বছরে, একদিন সন্তানকে বলেন এই নামাজ পড়ো। এখন যে আসলেন, আপনি বাস্তব কথা বলি, এখন যে আসলেন, সন্তান আপনার বাসায় বসে থেকে এরকম করে অ্যান্ড্রয়েড মোবাইলটা স্ক্রল করতেছে, আপনি বলে আসেন না আপনার সন্তানকে, বাবা চলো নামাজ পড়তে যাই।
এইটাই আপনার নিয়ম। এইভাবে একটা সন্তানকে আপনি মানে বিপদে পাঠিয়েছেন। আপনার সন্তানকে রাস্তায় দিয়ে যাচ্ছেন, আপনার সন্তান 2-4টা বন্ধু মিলে একসঙ্গে বিড়ি পান করছে, মানে সিগারেট খাচ্ছে, আপনি দেখে এড়িয়ে গেলেন। আমি বাবা কি বলে যাই, বাড়ি আসার পরে আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা ধূমপান করা যাবে না, এটা হারাম, ইসলামে হারাম, এইটা করলে শারীরিক এরকম ক্ষতি হয়, এটা করলে মানুষ খারাপ বলে, এটা করলে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, এরকম কাজ করা যাবে না, একবারও বলেন নাই। তো আপনার সন্তান এখন ধূমপান করার পরে কয়েকদিন পর গাঁজা খাবে, কয়েকদিন পর ফেন্সিডিল খাবে, কয়েকদিন পর ইয়াবা খাবে, এরপরে নিজের দেহ নষ্ট করে দিয়ে, আপনার সর্বোচ্চ নষ্ট করে দিয়ে সেও ধ্বংস হয়ে যাবে। তো আপনি হয় প্রত্যক্ষভাবে জড়িত এই ধ্বংসের সাথে, অথবা পরোক্ষভাবে জড়িত। বুঝাইতে পারিনি, আদর্শ পরিবার গঠন করতে হবে। বাবা শুধু হয়েছেন নামে, আর মুরব্বী হয়েছেন, দাদা নানা হয়েছেন, এখন দাড়ি রাখছেন, ও দাদা নানা, মানে এখন আপনার নাতি নাতনিকে কোলে নিয়ে বেড়ান, মানুষকে দেখাচ্ছেন, এটার নাম গার্ডিয়ান নয়। গার্ডিয়ান হতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে গার্ডিয়ানগিরি শিখতে হবে। গার্ডিয়ান হতে গেলে সেই লোকমান হাকিমের নিকটে শিখতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, সে আমার সন্তান, হে আমার বৎস, সালাত আদায় করবে। আপনার সন্তান নামাজ না পড়ে আপনার বাড়িতে কিভাবে একই হাড়িতে খাবার খায়? আমার মাথায় আসে না। একই পরিবারে মুসলমান এবং ইহুদি খ্রিস্টান একসঙ্গে থাকে, এর নীতি মুসলমানের নীতি হতে পারে না। একই পরিবারে মুসলমানও থাকে, একই প্লেটে মুসলমানও খায়, হিন্দু খায়, এ কোন রুচিতে আপনি এইরকম অবস্থায় আপনি ওই প্লেটে খান, ওই গ্লাসে খান? কাফের মুশরিক যে গ্লাসে পানি পান করে, আপনিও সেই গ্লাসে পানি পান করে। আপনার রুচিতে যে সমস্যা আছে এটা আমি বুঝতে পারলাম। কাফের মুশরিক ওই গ্লাসে পানি পান করে, কাফের মুশরিক ওই প্লেটে ভাত খায়, আর আপনি ওই প্লেটে ভাত খান। আপনি মনে করছেন তাহাজ্জুদ সালাত আদায় করবেন, আপনি মনে করছেন টাকা হওয়ার পরে হজে যাব, হজে গিয়ে সেখানে আমি আল্লাহ করে সব কিছু জিত, আপনার পাপ মোচন হবে। সন্তান থেকে যে অর্জিত পাপ, এইটা আপনি কিভাবে মোচন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আছে, মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 203 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালু, তার যাবতীয় আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে 3টি আমল বাদ দিয়ে। 1, সাদাকাতুন জারিয়া, এটা তো করেন। 2, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন একটা ইলম, বিদ্যা, এমন একটা বিষয়, এমন একটা জ্ঞান আপনি অর্জন করেছেন যেটার মাধ্যমে আপনি উপকৃত হবেন। 3, আও ওয়ালাদিন সালিহিন, এমন একটা নেক সন্তান, ইয়াদউ লাহু, যে নেক সন্তান আপনার পিতামাতার জন্য দোয়া করবে। এমন নেক সন্তান তৈরি করেছেন, ও দোয়া কি জিনিস জানেন, ও মসজিদেই আসে না, ও সন্তান দিয়ে আপনার কি হবে? সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস বলতে যাচ্ছি, একজন পিতা কঠিন কিয়ামতের দিনে জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। পিতা এখন জাহান্নামের দিকে যাচ্ছে, যাও, আল্লাহ তাআলা ডাকবেন, শোনো, কোথায় যাচ্ছ? যে আল্লাহ, আপনি তো ফয়সালা করে দিলেন জাহান্নামের মধ্যে। তখন ওই ব্যক্তিকে ডাকবেন, ডেকে পড়ে যে, ওই যে দেখো উহুদ পাহাড়ের মতো নেকিটা দেখতে পাচ্ছ, ওইটা তোমার। তখন ওই ব্যক্তি বলে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আমার তো এখনই বিচার হয়ে গেল, বিচার হয়ে যাওয়ার পরে আমার বধির পাল্লা বেশি হয়ে গেল, যার কারণে আমি এখন জাহান্নামের মধ্যে চলে যাচ্ছি, আবার ওইটা দেখাচ্ছেন, এটাকে আমার সঙ্গে ঠাট্টা করছেন? তখন বলবে, তুমি যে পৃথিবীতে তোমার একটা নেক সন্তান রেখে এসেছিলে, সেই নেক সন্তান তোমার জন্য দোয়া করেছে, দোয়ার ফলে আজকে এই উহুদ পাহাড় সমপরিমাণ নেকি হয়েছে, এইটার বদলে আজকে তুমি এখন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যখন এই সন্তান, আপনি মৃত্যুবরণ করার পর এই সন্তান যখন নেশা করবে, এই সন্তান যখন জেনা করবে, এই সন্তান যখন জুয়া খেলবে, এই সন্তান যখন পাপ কাজে লিপ্ত হবে, এই সন্তান যখন ঘুষ খাবে, সুদ খাবে, এই সন্তান দিয়ে যত অপকর্ম আছে সব অপকর্ম হবে। এই সন্তান যখন অপকর্ম করবে, পিতা হিসাবে আপনি সঠিক গাইডলাইন না দিয়ে যাওয়ার কারণে এরকম উহুদ পাহাড়ের চেয়ে আরো বড় কোন পাহাড় যদি আছে, সেই পাহাড় পরিমাণ নেকি হবে, আপনার জান্নাত ফয়সালা হয়ে যাবে। জান্নাত ফয়সালা হওয়ার পরে আপনি আবারও চলে আসবেন, বলবেন যে এইটা গুনাহ। তখন আপনি বলবেন যে না, এই গুনাহ তো আমি করিনি। বলবে আপনার সন্তান করেছেন, এখন নেন এই গুনার বোঝা আপনার কাঁধে নিয়ে এখন জাহান্নামে চলে যান। কি হবে তাহাজ্জুদের সালাত আদায় করে? কি হবে নিজেকে এত হুজুরগিরি দেখিয়ে? কি হবে দাড়ি রেখে? কি হবে 5 ওয়াক্ত সালাত আদায় করে? যদি পরিবারকে আদর্শ পরিবার গঠন করতে না পারি, যদি সন্তানকে আদর্শ সন্তান গঠন করতে না পারি, কোন মূল্য নেই। এত হজ জাকাত করে, এত কুরবানি করে,
কোরবানির টাকা ধার নিয়ে হলেও কোরবানি দিয়েছেন, মানুষকে দেখানোর জন্য হলেও কোরবানি দিয়েছেন। আপনি আপনার সন্তানকে আপনার জন্য অন্তত তৈরি করে যাইতে পারেন কিনা, এইটা একটু, এই ইন্টেনশনটা আপনার মাথায় নিয়ে আসেন। পরিবার গঠন করতে পারেননি, আদর্শ পরিবার গঠন করতে পারেননি, আর বলছেন যে আমার ছেলে বিসিএস ক্যাডার, আমার ছেলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অমুক অমুক প্রভাষক, আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, আমার ছেলে অমুক বিশ্ববিদ্যালয়ের একটা এইরকম একটা পদ নিয়ে আছে, আমার ছেলে একজন ডক্টর, আমার ছেলে একজন অমুক কিছু। একবার বলেন না আমার ছেলে একজন নেক সন্তান, একবার এই কথাটা আপনার মুখ থেকে বাইর হইলো না কেন? আপনি বলতে পারবেন না, এই সাহসটা আপনার নাই। কারণ আপনার সন্তানকে আপনি একাডেমিক শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনার সন্তানকে আপনি সঠিক শিক্ষাটা দিতে পারেন নাই। একাডেমিক শিক্ষা পাওয়ার পরে সন্তান মানুষ হবে, একথা আমরা বিশ্বাস করি না। একাডেমিক শিক্ষা পাওয়ার পরে কত একাডেমিক গ্রাজুয়েট একেবারেই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে বিদেশে পড়াশোনা করে অনেক রকম করে সে মানুষের টাকা মেরে খাচ্ছে, একে আপনি মানুষ বলবেন? এ মানুষ? আপনি একাধিকবার আপনি বলতে পারবেন যে এইটা, কিন্তু আপনার সন্তানের জন্য আপনি বলতে পারবেন না যে আমার সন্তান একজন নেক সন্তান, কারণ আপনি নিজেই নেক নন, কারণ আপনি নিজেই সৎ নন। সম্মানিত উপস্থিতি, আদর্শ পরিবার গঠন করতে হবে। লোকমান হাকিম তার সন্তানকে ৪র্থ নম্বরে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করিও না, মানে অহংকারের সাথে চলাফেরা করিও না। আপনার সন্তানকে এই তালিম কখনো দিয়েছেন? কখনোই এই তালিম আপনি দেননি। আপনার সন্তানকে কখনো বলেন নাই বেটা সালাত আদায় করতে হবে, সালাত আদায় যদি না করো তাহলে তোমার খাবার হবে না, এই কথা আপনি বলেননি। আপনার সন্তানকে কখনো আপনি শিক্ষা দেন নাই যে অহংকারের সাথে চলাফেরা করা যাবে না। বাবা, কখনো টাকনুর নিচে পোশাক পরা যাবে না, টাকনুর নিচে পোশাক পরে জাহান্নামীরা। কখনো বলেন নাই ধূমপান করা যাবে না, কখনো শিখান নেই যে এইরকম পাপ কাজগুলো করা যাবে না, এটা আপনি শিখাননি। যার কারণে আপনার সন্তানের অবস্থা তাই, আপনার পরিবারকে আপনি আদর্শ পরিবার গঠন করতে পারেননি। সম্মানিত উপস্থিতি, এরপরে লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে তোমাদেরকে হিংসা বিদ্বেষ করা যাবে না। আপনি কি হিংসা বিদ্বেষ করা যাবে না এটা শিখাইছেন? আপনার সন্তান হিংসা বিদ্বেষ আপনার কাছ থেকে শিখেছে। দেখেছে যে ছোট থেকেই আপনার যে নিজের মায়ের পেটে যে 2 ভাই জমি জমা নিয়ে এত বেশি হিংসা, আরো টাকা পয়সা নিয়ে এত বেশি হিংসা, সে ছোট থেকে এইটাই শিখছে, সে হিংসা শিখছে। আপনার কাছ থেকে আপনার সন্তান মিথ্যা শিখেছে। কেমন? আপনার বাড়িতে আপনার পাওনাদারটা চলে আসছে, পাওনাদার চলে আসার পরে বলছে যে অমুক আব্দুল্লাহ তুমি কি বাসায় আছো? আপনি বাসায় থাকা সত্ত্বেও আপনার সন্তানকে আপনি শিখিয়ে দিয়েছেন যে যাও গিয়ে বলো যে বাবা বাসায় নেই, বাবা একটু অমুক খানে গেছে, অথচ বাবা বাসায় আছে। আপনি আপনার সন্তানকে শিখাইলেন, ও দেখলো কি মানে এটা তো মিথ্যা নয়, তখন সেও মিথ্যার আশ্রয় নিয়েছে, মানুষের ক্ষতি করে এসে বাড়িতে এসে বলছে আমি এই কাজ করিনি, কারণ মিথ্যাটা আপনার কাছে শিখেছে। বলছিলাম সহিহ বুখারীর মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে, সহিহ বুখারী 1342 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা আদম সন্তান, প্রত্যেকটা নবজাতক সন্তান সে জন্মগ্রহণ করে দ্বীনি ফিতরাতের উপর। দ্বীনি ফিতরাত কি? যদি আপনাকে আমি দ্বীনি ফিতরাত বোঝাতে চাই তাহলে আপনাকে পবিত্র কোরআনুল কারীম খুলতে হবে। পবিত্র কোরআনুল কারীম সূরা আলী ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 19, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকটে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। একই সূরা 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াবতাগি দীনাল ইসলাম দীনান, যদি কোনো ব্যক্তি এই ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে কেউ যদি তালাশ করে, ফালাইয়ুকবাল মিনহু, ওই ব্যক্তি থেকে এটাকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এইটার জন্য সে কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে বোঝা যাচ্ছে দ্বীনি ফিতরাত, দ্বীনি ফিতরাত মানেই হচ্ছে ইসলাম ধর্ম। একজন ইহুদির ঘরে সন্তান জন্মগ্রহণ করার পরেও সে ইসলামের উপর জন্মগ্রহণ করে, একজন খ্রিস্টানের ঘরে সন্তান জন্মগ্রহণ করার পরে সে খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে, সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, অতঃপর তার বাবা মাই তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অতঃপর তার বাবা মাই তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার বাবা মাই তাকে অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়, অগ্নি পূজক বানায়। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান আপনার কাছ থেকে শিখেছে, আপনার সন্তান আপনার কাছ থেকে মিথ্যা বলা শিখেছে, আপনার সন্তান আপনার কাছ থেকে ঘুষ খাওয়া শিখেছে, আপনার সন্তান আপনার কাছ থেকে ধূমপান করা শিখেছে, আপনার সন্তান আপনার কাছ থেকে এরকম পাপ কাজ করা শিখেছে। সম্মানিত উপস্থিতি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন, যখন একটা উটের বাচ্চা, যখন একটা ঘোড়ার বাচ্চা জন্মগ্রহণ করে, কিংবা একটা পশুর গরুর বাচ্চা জন্মগ্রহণ করে, তোমরা কি দেখো জন্মগতভাবে একটা গরুর কান কাটা থাকে? কান কাটা থাকে না। জন্মগ্রহণ করার পরে তারপরে তার মালিকের কাছে কিংবা এখানে সেখানে গিয়ে কান কেটে যায়, তারপরে ল্যাংড়া হয়ে যায়, এরকম ধরনের খুঁত তৈরি হয়। তোমরা কি এটা দেখতে পাও? সাহাবীগণ বললেন যে না, আমরা তো তা দেখতে পাই না। অনুরূপ ভাবে এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। যেহেতু একটা গরুর বাছুর জন্মগ্রহণ করার পর সে খুঁত নিয়ে জন্মগ্রহণ করে না, সে কান কাটা নিয়ে জন্মগ্রহণ করে না, কিন্তু বাজারের মধ্যে হাটের মধ্যে গিয়েও কান কাটা গরু দেখছেন না নাই? কান কাটা ছাগল দেখছেন না নাই? এটা কি জন্মগ্রহণ করার পরে হয়েছে? জন্মগ্রহণ যখন করে সে, তখন সে ফ্রেশ। একটা ইহুদির ঘরে সন্তান জন্মগ্রহণ করার পর সে ফ্রেশ হয়ে জন্মগ্রহণ করে, মানে দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। এরপর বাবাই তাকে ইহুদি বানায়, মায়ে তাকে ইহুদি বানায়, বাবাই তাকে খ্রিস্টান বানায়, মায়ে তাকে খ্রিস্টান বানায়, বাবাই তাকে অগ্নিপূজক বানায়, মায়ে তাকে অগ্নিপূজক বানায়। এরপরে আপনার আমার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করলো, আপনার আদর্শে আদর্শিত হওয়ার পরে এখন আপনি কি তৈরি করলেন এবার চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম আদর্শ পরিবার গঠন করতে গেলে সন্তানের উপর তালিম দিতে হবে। আপনি কতদিন, কমপক্ষে সপ্তাহে একদিন তালিমের বৈঠক রাখতে হবে আপনার পরিবারের মধ্যে। ভাত খেতে বসে হলেও 5 মিনিট তালিম আপনার থাকতে হবে। সবাই খাইতে বসেছে, কমপক্ষে সপ্তাহে একদিন তো সবাই একসঙ্গে খান, একসঙ্গে আপনি গার্ডিয়ান হিসেবে আপনার থাকবে, এরকম থাকবে। সালাত আদায় করতে হবে। অহংকার করে চলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের সাথে ছলচাতুরি করা যাবে না, মানুষের মাল আত্মসাৎ করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, ধূমপান করা যাবে না, হারাম কোনো ভক্ষণ করা যাবে না। এরকম করে প্রত্যেক সপ্তাহে একদিন করে তালিমের ব্যবস্থা রাখতে হবে। একদিন করে যদি আমরা তালিমের ব্যবস্থা রাখি, তাহলে এইটা হবে আদর্শ পরিবার গঠনের একটি অন্যতম একটি কাজ। আদর্শ পরিবার গঠন করতে হবে। আদর্শ পরিবার যদি গঠন করতে না পারেন, তাহলে আপনার জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। শেষ করব। শুকরিয়া। আদর্শ পরিবার যদি গঠন করতে না পারি, তাহলে আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে কঠিন কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, বেহায়াপনা ভাবে চলাফেরা যদি করে আপনার পরিবারের কোন সদস্য, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, স্ত্রী হতে পারে, আপনার অধীনস্থ যে কেউ হতে পারে, যদি বেহায়াপনা ভাবে চলাফেরা করে, তাহলে এইটা আপনার উপর বর্তাবে। সম্মানিত উপস্থিতি, শুধু একথা ভুল যে শুধু নারীরাই বেহায়াপনার ভাবে চলাফেরা করে, পুরুষরা বেহায়া ভাবে চলাফেরা করতে পারে না, একথা ভুল। একজন গার্ডিয়ান, একজন মানুষ হিসাবে পৃথিবীতে আসার পরে যে দায়িত্ব নিয়ে এসেছেন, এরপরে আপনি হলেন একজন বাবা, এরপরে আপনি হলেন একজন পরিবারের কর্তা, এরপরে আপনি হলেন একজন পরিবারের দায়িত্বশীল হিসাবে আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, তারা তাদের মতো করে চলাফেরা করবে। যেভাবে একটা গরু চলাফেরা করে, যেভাবে একটা ছাগল চলাফেরা করে, যেভাবে একটা কুকুর চলাফেরা করে, যাদের কোনো গাইডলাইন নেই, যাদের কোনো পথ প্রদর্শক নেই, যাদেরকে কোনো কোন দিকে যাবে এটা বলার মতো কোনো লোক নেই, কোন রকম গাইডলাইন নেই, যার কারণে তারা যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করছে, আপনার পরিবারের অবস্থা তাই হবে। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান, আপনার ছেলে চাকরির নিচে কাপড় পরিধান করছে, আপনি বলছেন না তার মানে আপনার ছেলে এখন বেহায়াপনা করছে, আপনি আপনার সন্তানকে বেহায়াপনার করার সুযোগ দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান জেনা করে, আপনার সন্তান ব্যভিচার করে, আপনার সন্তান এরকম করে নেশাদার দ্রব্য পান করে বেড়েছে, যত্রতত্র আপনার সন্তান রাত 12টায় বাড়িতে আসলো, আপনি তাকে জবাবদিহিতার সম্মুখীন করতে পারলেন না, তার মানে আপনি যোগ্য পিতা, যোগ্য অভিভাবক হইলেন না, একজন দায়িত্বশীল হলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলছে, সহিহ বুখারী নামে একটা হাদিসের কিতাবুস সালাত সংক্রান্ত একটা অধ্যায় পাবেন, 883 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন। আলা শব্দটি হলো হরফে তানবীহ, মানে সাবধানতার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। আলা, সাবধান, শোনো, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই হলো এক একজন করে দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমরা প্রত্যেকেই এক একজন করে তোমাদের নিজস্ব দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। আল ইমামু দাইন, একজন রাষ্ট্রনায়ক হলো দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সে তার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। আল আবুন দাই, একজন বাবা হলো দায়িত্বশীল, সে তার পরিবারের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর রাজুলু দাইন, একজন ব্যক্তি হলো দায়িত্বশীল,
ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সে তার পরিবারের, সে তার ব্যক্তির যত দায়িত্বশীল ছিল এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল মারাতু দাইন, একজন স্ত্রী হলো দায়িত্বশীল, ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সে তার পরিবারের দায়িত্ব সম্পর্কে, সে তার স্বামীর অর্থ সম্পদ এবং সে তার স্বামীর সন্তান সম্পর্কে সে জবাবদিহিতার সম্মুখীন হবে কঠিন কিয়ামতের দিনে। সম্মানিত উপস্থিতি, যা করছেন তা প্রত্যেকটাই জবাবদিহিতার সম্মুখীন হবেন। আপনি মনে করছেন পার পেয়ে যাবেন, হজ করে নিব, যা করি এখন যা করব বৃদ্ধ বয়সে একবার হজ করে নিব, বাকি সব ক্লিয়ার, অসম্ভব হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার প্রত্যেকটা বিষয় আপনাকে জিজ্ঞাসিত করা হবে। তিরমিজি নামে হাদিসের গ্রন্থ, তিরমিজি মূল কিতাব প্রথম খণ্ডের 268 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 3416 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আদম সন্তান 5টি বিষয় যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসিত হবে না ততক্ষণ তার পা এক চুল এদিক ওদিক করার কোনো ক্ষমতা রাখবে না। এক চুল পা এদিক ওদিক করার ক্ষমতা রাখবেন না। তার মধ্যে 1 নাম্বার তার বয়স, 2 নাম্বার তার যৌবনকাল, 3 নাম্বার হলো তার মাল, সে কোথা থেকে উপার্জন করেছে, মিন আইনা ইকতাসাবাহু ওমা আনফাকাহু, 4 নাম্বার হলো সে কোথায় ব্যয় করেছে, আর 5 নাম্বার হলো যা চান সেটা পালন করছে কিনা। সম্মানিত উপস্থিতি, আপনি মনে করছেন আপনি পার পেয়ে যাবেন? কখনোই সম্ভব নয়। এক চুল এদিক ওদিক করার কোনো ক্ষমতা থাকবে না। সম্মানিত উপস্থিতি, এজ এ গার্ডিয়ান আপনাকে কঠোর হতে হবে। আপনি যদি হার্ড লাইনে না থাকেন তাহলে আপনার সন্তান আপনাকে বিপদে নিয়ে যাবে। আপনি যদি হার্ড লাইনে না থাকেন তাহলে আপনার স্ত্রী আপনাকে বিপদে নিয়ে যাবে। আপনি যদি হার্ড লাইনে না থাকেন তাহলে আপনার অধীনস্থ যারা আছে তারা প্রত্যেকেই আপনাকে বিপদে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি এত আমল করে বিপদে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা আমি জানি না, তবে আমি প্রস্তুত নেই। আদর্শ পরিবার যে কোনো মূল্যেই গঠন করতে হবে। আদর্শ পরিবার যদি আপনি গঠন করতে না পারেন, দেখেন কঠিন ভয়াবহতার ব্যাপারে একটি হাদিস উল্লেখ করছি। সম্মানিত উপস্থিতি, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং মিশকাতুল মাসাবিহ, কিতাবুল হুদুদ, শাস্তি সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ে 3656 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কদ শব্দটি দুই ভাবে ব্যবহৃত হয়। কদ লিত্তাকরিব, নিকটবর্তী, মানে এখনই কোনো কিছু ঘটেছে এটার জন্য ব্যবহার হয়। আর 2 কদ লিত্তাহকিক, মানে দৃঢ়তার জন্য, একেবারে জোর দেওয়ার জন্য ব্যবহার হয়। যদি জোর দেওয়ার জন্য ব্যবহার হয় তাহলে অর্থটা এরকম হবে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন, এরকম অর্থ হবে। আর যদি তাকরিব তথা নিকটবর্তী অর্থে যদি এরকম আসে তাহলে এরকম হবে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা এখনই জান্নাতকে হারাম করলেন। রয়েছেন ব্যাখ্যাটা আপনারা চাইলে তার কাছ থেকে আরো চমৎকার করে নিতে পারবেন। তিনি আমার সম্পর্ক আমার অনেক ভালো, আপনারা চাইলে তার কাছে আরো ভালোভাবে ব্যাখ্যা করে নিতে পারবেন সময় শেষের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপর জান্নাতকে হারাম করা হয়েছে। 1 মুদমিনুল খামার, যে কন্টিনিউ নিষিদ্ধ দ্রব্য পান করে, এই ব্যক্তির উপর জান্নাতকে হারাম করা হয়েছে। 2 ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্যশীল সন্তান। দেখেন শুরুর সূচনা থেকে যে আলোচনা করেছি, এই শেষের এসে যে হাদিস বলছি, একই সূত্রে গাথা, একই সুতায় গাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্যশীল সন্তান, যে সন্তানই পিতামাতার অবাধ্য হবে সে যাবে, তার উপর জান্নাত হারাম। 3 ওয়া দায়ুস, দায়ুসকে আল্লাযী কুরু ফি আহলিল হবাস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দিয়েছে, এ হলো দায়ুস, দায়ুসের উপর জান্নাত হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক এরকম 10টারও অধিক হাদিস অনুবাদ করা যাবে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস জান্নাতের মধ্যে যাবে না। দায়ুসকে আল্লাযী কুরু ফি আহলিল হবাস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দেয়। আপনি গার্ডিয়ান, আপনি একজন মুরব্বী, মসজিদের সভাপতির পোস্ট নিয়ে আসেন, মসজিদের সেক্রেটারির পোস্ট নিয়ে আসেন, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার মেম্বার, মসজিদের মেম্বার, আরো ভালো 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 জায়গায় আপনি পোস্ট নিয়ে আসেন। দুঃখিত, আপনাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি আমি কাউকে চিনি না, এমনিতে বললাম আর কি। এরকম ভালো ভালো পোস্ট নিয়ে আসেন, ভালো ভালো নিজেকে বলছেন যে আমি অমুক মসজিদের সভাপতি, অথচ আপনার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দিয়েছেন। আপনি দায়ুস, আপনি সভাপতি অ্যাজ ওয়েল অ্যাজ আপনি একজন দায়ুস, কোনো সুযোগ নেই, আপনি দায়ুস।
মসজিদের সভাপতিগিরি করে কোনো লাভ হবে না যদি কিনা আপনার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ থাকে। আপনি দায়ুস, আপনার উপর জান্নাত হারাম, এইটা আপনাকে সুযোগ দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা পরিবারগুলোকে আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।